দাপনের আগে এই বাংলাদেশে একটি বিচার জ্ঞাপন হবে, এই দাবি যেন প্রতিষ্ঠিত হয়। তাই সবাই হন এবং সোচ্চার হন। এখানে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুর্গাবাড়ি রোড ঔষধ ব্যবসায়ী সংগঠন। এই রাষ্ট্রের জন্য এই দেশ 36 জুলাই 2000 মানুষ জীবন দেয়নি। কি শুরু হলো যাত্রীকে এই দেশ থেকে মারামারি, তার দিকে অরাজকতা শুরু হয়েছে। আমরা যারা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জুলাই কোনো কিছু কেমন হচ্ছে, কেন হচ্ছে, আমাদের লিখেছি কোথায়, আমাদের ব্যর্থতা কোথায়? আবেগ বলে, আবেগের পক্ষ বিপক্ষ বলে এই দেশের পক্ষে, এই জাতির পক্ষে, জনগণের পক্ষে কথা বলার লেগে এদেশে যারা দেশকে নষ্ট করতে চাচ্ছেন, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চাদেরকে ধর্ষণ করছেন, ওষুধ কিছুর বিরুদ্ধে প্রতিবাদের মাস্টার নামায় সময় রয়েছে। যদি আমরা নীরব থাকি, আজকে আছে, কালকে আমার বাসায় কেউ হয়ে যেতে পারে, কালকে আমার অনৈতিক অমানবিক কাজ করবে, সেখানে প্রতিবাদ প্রতিরোধ করে তুলুন। এই রাষ্ট্র আমার, আপনার সকলেই সামাজিক ব্যাধি হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা দেখছি যে 8 বছরের আসিয়া ধর্ষণের যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা 6 মাসের শিশুকে ধর্ষিত হতে দেখছি। আজকে নতুন করে দেখলাম যে নারায়ণগঞ্জে 24 বছরের একটি ছেলেকে বলাৎকার করা হয়েছে। এটি আসলে সামাজিক গণবিকার ছাড়া আর কিছুই নয়। এটি অসুস্থ সমাজ রাষ্ট্রের প্রকৃষ্ট উদাহরণ। এই অবস্থা থেকে আমাদের বের হওয়ার জন্যে যেমন সামাজিক আন্দোলন দরকার, ঠিক তেমনি রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে। কঠোরভাবে এই ধর্ষণের যেন স্বল্পতম সময়ের ভিতরে ন্যায় বিচার নিশ্চিত হয়, সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। খবরটা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। আমরা আসিয়ার পুরো ঘটনাটা সবাই আমরা ফলো করছিলাম, তার অপরাধীদের গ্রেপ্তার, তার চিকিৎসা, সব কিছু আমরা দেখছিলাম। আমরা শুধু বলতে চাই আজকের এই মঞ্চ থেকে যে দাবিটি জানানো হচ্ছে সেটি যেন বাস্তবায়িত হয়। আসিয়ার দাফনের আগে তার ধর্ষকের দাফন যেন সম্পন্ন হয়, এইরকম একটি বিচার, এরকম একটি তাৎক্ষণিক বিচার এবং একটি সুষ্ঠু বিচার, ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি। আসিয়ার বাড়ি মাগুরা। তো আমি চাই যে আসিয়া যে ধর্ষিত হয়েছে, আসলে এরকম অনেক ধর্ষিত হচ্ছে। তো বিশেষ করে আসিয়া যে ধর্ষিত হয়েছে, এরকম একটা শিশু বাচ্চা, এই বাচ্চা যে ধর্ষিত হয়েছে, আমি চাই এই ধর্ষক যে আছেন, ওনার ছেলে বা ওনার ধর্ষকের তাওই এবং ওনার দুলাভাই দুজনকেই জনসম্মুখে বিচার চাই, বিচার হইতেই হবে। আমার বাড়ি মাগুরা।